আগের সবাইকে আমরা পড়েছিলাম সবক নাম্বার 9। আজ আমরা পড়ব সবক নাম্বার 10। আজ আমরা পড়ব সবক নাম্বার 10, সুকুন, জজম ও কলকলায়ের অনুশীলন। সুকুন, জজম ও কলকলায়ের অনুশীলন। আচ্ছা দেখেন, যে অক্ষরের উপরে জজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সুকুন এবং জজম দুটো একই জিনিস, ঠিক আছে? সুকুন অর্থাৎ সাকিন আর জজম দুটো একই জিনিস। তাহলে যে অক্ষরের উপরে জজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তারপর বলছে যে সাকিন যুক্ত হামজাকে একটা হলো তো সুকুন কিংবা জজম থাকলে তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আর তারপরে দেখেন সাকিন যুক্ত বা সুকুন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। তারপরে দেখেন হরুফে কলকলা পাঁচটি, কফ, ত, বা, জিম, দাল। এই পাঁচটি মুখস্থ করতে হবে। হুরুফে কলকলা, যদি বলা হয় যে হুরুফে কলকলার অক্ষর কয়টি ও কি কি, তাহলে বলতে হবে কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। আচ্ছা, হুরুফে কলকলা পাঁচটি, কফ, ত, বা, জিম, দাল, যার সমষ্টি মানে যে কটা একসঙ্গে করলে উচ্চারণ হয় কুতুবু জাদ্দিন। কুতুবু জাদ্দিন। কফ, ত, বা, জিম, দাল, সেই কটা কি একসঙ্গে করলে কি হয়? কুতুবু জাদ্দিন। জি। তারপর দেখেন, যখন এই সমস্ত অক্ষরের উপরে জজম বা সাকিন হয় তখন পড়ার সময় এগুলি মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়। আচ্ছা, এবার আমরা সর্বপ্রথম আমরা জানবো যে সুকুন কিংবা জজম সেটি কি। ঠিক আছে, তারপরে অন্য বিষয়ে যাচ্ছি। প্রথম জানবো যে সুকুন ও জজম কি। যেমন দেখেন, এখানে দেখেন, ইয়া, কইন, পেশ, ইউকো। ইয়া, ইয়ার উপরে পেশ এসছে, এটি হলো পেশ, আমরা সবাই জানি এটি হলো পেশ। ঠিক আছে। আর তারপরে গয়েন, গয়েনের উপরে এই যে চিহ্নটি, ছোট্ট করে এই যে দালের মতো চিহ্নটি, এই চিহ্নটিকে বলা হয় সুকুন কিংবা সাকিন। সুকুন, জজম কিংবা সাকিন, আপনারা সাকিনই বলবেন। জি, সাকিন। তাহলে গয়েনের উপরে যে চিহ্নটি এসছে এই চিহ্নটাকে বলা হয় সাকিন, সাকিন কিংবা সুকুন। ঠিক আছে, এর কাজ কি? যখন কোনো অক্ষরের উপর এই চিহ্নটি আসবে, এই সাকিন চিহ্নটি আসবে, তখন এই সাকিনওয়ালা অক্ষরকে দেখেন গয়েনের উপর সাকিন এসছে, তাহলে গয়েনটা সাকিনওয়ালা অক্ষর, গয়েনটা সাকিনওয়ালা অক্ষর। তাহলে সাকিনওয়ালা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তার ডান দিকের অক্ষর কি আছে? ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ আছে, ঠিক আছে, ইয়া আছে। তাহলে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে কি বানান হবে? ইয়া, গয়েন পেশ, ইয়েগো। ইয়া, গয়েন পেশ, ইয়েগো, ইয়েগো। তারপরে দেখেন নুন, নুনের নিচে জের এসছে, আর নুন জের নি হয়। ঠিক আছে। আর তারপরে দেখেন ইয়ার উপরে সাকিন এসছে বা সুকুন এসছে, সাকিন এসছে। ঠিক আছে। তাহলে ইয়ার উপর সাকিন এসছে, এর কাজটা কি? তাহলে এর ইয়া, ইয়া যখন যে অক্ষরের উপর সাকিন থাকবে সেই অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে ইয়া, এ, নুন ইয়াজের নি, নুন ইয়াজের নি, ইয়াটাকে তার আগের অক্ষরের সাথে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এটা হলো সাকিন। সাকিন কেমন ভাবে পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখেন, সাকিনটা আমরা বুঝতে পারলাম, সাকিনের অক্ষর আসলে তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। আর যখন সাকিনের অক্ষর যখন আসবে তখন বানানটা কেমন করে করবেন? তখন বানান করবেন যে তখন ইয়া পেশ ইউ এরকম শুধু আলাদা বানানো হবে না। যখন কোনো একটা যখন, যেমন দেখেন ইয়ার উপর পেশ এসছে, তারপরে কিন্তু সাকিনাল অক্ষর এসছে, তাহলে আর ইয়াটাকে শুধু বানান করা যাবে না, তখন ইয়াটাকে গয়নের সাথে মিলিয়ে বানান করতে হবে। ইয়াটাকে গয়নের সাথে মিলিয়ে বানান করতে হবে। ইয়েগো, ইয়া গয়ন পেশ ইয়েগো, নুন ইয়াজের নি, ইয়েগো নি। জি। আচ্ছা, তারপরে দেখেন যে এখানে বলছিল যে সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। সাকিন যুক্ত হামজা, সাকিন যুক্ত হামজা কোনটি? এই দেখেন, আলিফের, আলিফের উপরে হামজা, তার উপরে সাকিন।
এখানে সাকিনটা ওঠেনি, এখানে টাইপিং এ ওঠেনি, ঠিক আছে, এখানে সাকিন হবে। যেমন দেখেন এখানে, এখানে আছে, এখান থেকে দেখেন শেষেরটি দেখেন, হামজার উপরে সাকিন এসছে, ছোট্ট মতো দেখতে পাচ্ছেন সাকিন, এখানে সাকিন এসছে। তাহলে হামজা, হামজা যুক্ত সাকিন, হামজার উপরে সাকিন, যে সাকিনটা থাকলে তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়, সেই সাকিনটি হামজার উপরে এসছে। যখন এরকম হামজার উপরে যখন সাকিন আসবে, তখন হামজা যুক্ত অক্ষরকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। তেমন ঝাটকা বলতে কেমন ভাবে পড়তে হবে দেখেন, এখানে দেখেন প্রথম বানান করছে দেখেন, তা, হামজা যাবার তা, তা, তা হামজা যাবার তা, তা হামজা যাবার তা, এরকম নয়, ধাক্কা দিতে হবে, ঝাটকা মারতে হবে, ঝাটকা। তাহলে ওটা কখন ঝাটকা মারতে হবে, যখন হামজার উপর যখন সাকিন থাকবে, হামজা সাকিন হবে, তাহলে তা হামজা যাবার তা, তা হামজা যাবার তা। জি। তারপরে মিম পেশ মু, তা মু, তা মু, র ও পেশ রু, তা মুরু, নুন যাবার না, তা মুরু না, তা মুরু না। এখানে পড়ার সময় একটু ঝাটকা দিয়ে পড়তে হবে, ঝাটকা কিংবা ধাক্কা দিয়ে পড়তে হবে, ঠিক আছে। তাহলে এর যখন ইজলা করবেন হামজা যুক্ত সাকিনকে, যখন ইজলা করবেন যেখানে বলবেন যে হামজা যুক্ত তার উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর হামজা যুক্ত সাকিনকে একটু ঝাটকা কিংবা ধাক্কা দিয়ে পড়তে হয়, হামজা যুক্ত সাকিনকে একটু ঝাটকা কিংবা ধাক্কা দিয়ে পড়তে হয়, এরকম বলবেন ইসরা। আচ্ছা, তাহলে সাকিন, সাকিনাল অক্ষরকে তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, আর হামজা যুক্ত সাকিনকে তার সাকিনকে একটু ঝাটকা কিংবা ধাক্কা দিয়ে পড়তে হবে। এ দুটো বুঝতে পারলাম। তারপরে দেখেন, নিচে দেখেন হামজা বা জাবার আব, হামজা বা জাবার আব হয়, ঠিক আছে। কিন্তু আমরা পড়েছি যে কফ, ত, বা, জিম, দাল, কফ, ত, বা, জিম, দাল, এখানে কি এসছে, বা এসছে। কফ, ত, বা, জিম, দাল, এই পাঁচটি, কফ, ত, বা, জিম, দাল, এই পাঁচটি অক্ষর হুরুফে কলকলার অক্ষর, হুরুফে কলকলা, হুরুফে কলকলা, এগুলো মুখস্থ করবেন। এই পাঁচটি অক্ষর প্রথম মুখস্থ করবেন, কফ, ত, বা, জিম, দাল। আচ্ছা, এর কাজ কি? এর কাজ হলো মানে যখন এই সমস্ত অক্ষরের উপরে জজম বা সাকিন হয়, তখন পড়ার সময় এগুলি মাখরাজের সাথে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়, ঠিক আছে। যেমন দেখেন হামজা বা জাবার আব, হামজা বা জাবার আব, ঠিক আছে, এখানে সাকিন আছে, কিন্তু এখানে এই বাটাকে মাখরাজে ধাক্কা লেগে একটু আলাদা হয়ে যাবে। যেমন আব্বা, আব্বা, আব্বা। শুধু এখানে হামজা বাজার আব, আব বলে এই যে হাওয়াটা যদি ধরে নিই আমি, সাউন্ডটা যদি ধরে নিই, তাহলে এটা পড়াটা ভুল হবে। এর কলকলার অক্ষর কি হয়, ধাক্কা লেগে একটু আলাদা হয়ে যায়, ওই যে বাটা, বাটা এর ধাক্কা লেগে একটু আরেকবার একটা বা উচ্চারণ, আরেকবার একটু বা এর মতো উচ্চারণ হবে। যেমন আব্বা, আব্বা, পুরোপুরি বা উচ্চারণ হবে না, আব্বা, 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 হামজা বা যাবার আব্বা। জি। এটা হলো কলকলার অক্ষর, কলকলা কলকলার অক্ষর যখন আসবে তখন, তারপর যখন সাকিন হবে তখন পড়ার সময় একটু মানে মাখরাজের সাথে ধাক্কা লাগে একটু আলাদা হয়ে যাবে। যেমন এখানে কিন্তু এখানে দেখেন হামজা বা যাবার আপ, আর তারপরে দেখেন বা যাবার বা। তাহলে যদি আমি শুধু বানান করি হামজা বা যাবার আপ, তাহলে আব হয়ে যাচ্ছে। আর এরা, এটা কিন্তু এখানে আসলে কিন্তু ছিল হামজা বা যাবার আপ, বা যাবার বা, আব্বা, ঠিক আছে। হামজা বা যাবার আপ, বা যাবার বা, এখানে আব্বা ছিল, কিন্তু এখানে এটা কেটে দিয়ে এখানে হামজা বা যাবার আব, এটা হচ্ছে গিয়ে পুরো বানানটাই, কিন্তু এটাকে শর্টে করা হয়েছে কি হামজা বা যাবার আব্বা, আব্বা, ঠিক আছে। এখানে আপনার তাহলে এখানে উচ্চারণটা করার সময় কি করবেন, হামজা বা যাবার আব, বা যাবার বা, তাহলে কি উচ্চারণ হয়, আব্বা, আব্বা উচ্চারণ হয়। কিন্তু এখানে বাটা পুরোপুরি উচ্চারণ হবে না, ঠিক আছে, মাখরাজে লেগে একটু সামান্য একটু আলাদা হয়ে যাবে। যেমন আব্বা, আব্বা, আব্বা। জি। তাহলে তারপর দেখেন কফ, ত, যাবার কত, কফ, ত, যাবার কত উচ্চারণ হয়, কিন্তু এখানে কলকলার অক্ষর, এখানে আহ, কলকলার অক্ষর তয়ের উপর সাকিন এসছে, এই যে ত, তয়ের উপরে এই যে হরফে কলকলা পাঁচটি অক্ষর কফ, ত, বা, জিম, দাল, এখানে তার মধ্যে ত এসছে আর তয়ের উপর সাকিন এসছে, তাহলে কলকলার অক্ষরের উপর সাকিন এসছে। তাহলে কলকলার অক্ষরের উপর যখন সাকিন হবে, তখন কলকলার অক্ষরকে মাখরাজের সাথে লাগিয়ে একটু আলাদা হয়ে যাবে, ঠিক আছে। যেমন কত্ত, 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 উচ্চারণটা হবে কত্ত। জি। তারপরে দেখেন বা পেশ বু, র, র, ওয়াও,
এখানে ওয়াও এর উপর সাকিন এসছে, আবার জিমের উপর সাকিন এসছে, এখানে দুটো সাকিন এসছে, তাহলে কেমন করে বলবো আমরা? বা পেশ বু, ঠিক আছে, আলাদা বানান হয়ে যাচ্ছে। তাহলে ওয়াও জিম, র ওয়াও জিম, যেহেতু এখানে দুটো সব পর পর সাকিন এসছে, সেই জন্য এখানে তিনটে একসাথে ধরতে হবে। র ওয়াও জিম পেশ রুজ, বা পেশ বু, র ওয়াও জিম পেশ রুজ, বুরুজ, বুরুজ, বুরুজ। তাহলে বুরুজ বলে যে জিমটার উচ্চারণ করছি, আবার ফের আর একটা জিমের মতো উচ্চারণ হচ্ছে, বুরুজ, বুরুজ। জি। তারপরে দেখেন মুহিত, মুহিত, এখানেও তয়ের উপরে কফ ত বা জিম দাল, তার মধ্যে এখানে তয়ের উপরে সাকিন এসছে, হরফে কলকলার অক্ষরের মধ্যে এখানে সাকিন এসছে, তাই কলকলার অক্ষরকে মাখরার সাথে লাগিয়ে একটু আলাদা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে মিম পেশ মু, হা ইয়া তজের, যখন দুটো অক্ষর যখন সাকিন থাকবে, পর পর যখন সাকিন থাকবে, তখন সেই তার আগের অক্ষরের সাথে দুটো সবার তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। ইয়াও তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, তও তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে তিনটে উচ্চারণ কিভাবে করব? মিম পেশ মু, হা ইয়া তজের, হিত, মুহিত, মুহিত, মুহিত। জি। আচ্ছা, তাহলে আচ্ছা, হাফিজুল ভাই বলেন এখান থেকে যে এই সাকিনওয়ালা অক্ষর আসলে কিভাবে পড়তে হয়, সাকিনওয়ালা অক্ষর। জি হুজুর। জি বলেন সাকিন আলা অক্ষর, সাকিন আলা অক্ষরকে পড়তে হয় উম, যে সাকিনের ডান দিকে যে কোনো অক্ষর থাকলে সেটাকে ডান দিককার অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। জি, সোজা কথা বলে দেবেন যে সাকিনওয়ালা অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, সাকিনওয়ালা অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে জি হয়। জি। জি, এতটুকু নিজের বললে হয়ে অক্ষরের যাবে। সঙ্গে মিলিয়ে বাকি পড়তে হবে, আপনারা জি সবাই বুঝে নিন। সাকিনওয়ালা জি অক্ষর জি। যেমন গয়নের উপর সাকিন এসছে, আর সাকিনওয়ালা অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে, তার আগের অক্ষর ইয়া এসছে, তাহলে সাকিনওয়ালা অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আপনি মিউট করেন। জি জি। আচ্ছা, মোহাম্মদ রুবেল ভাই, আপনি মিউট অন করুন তো। এখানে বলেন যে হামজা সাকিন, হামজা সাকিনকে কেমন করে পড়তে হয়? কি বলেছি আমি? হামজা সাকিনকে কেমন করে পড়তে হয়? হামজা সাকিনকে একটু হিচকে পড়তে হবে। ধাক্কা কিংবা ঝাক্কা, ধাক্কা কিংবা ঝাক্কা দিয়ে পড়তে হয়। হ্যাঁ। জি, ঠিক আছে, হ্যাঁ। মিউট করেন। আচ্ছা, তারপরে বলেন আম, আলমগীর ভাই, আলমগীর ভাই বলেন যখন হরফে কলকলা পাঁচটি অক্ষর কফ ত বা জিম দাল, সেই হরফে কলকলার অক্ষরের উপর যখন সাকিন আসবে, তখন সেই অক্ষরকে কেমন করে পড়তে হবে? এখানে হরফে কলকলা অক্ষর কি? কফ ত বা জিম হ্যাঁ, দাল, তার মধ্যে এখানে বা এসছে আর বায়ের উপর সাকিন এসছে, তাহলে এখানে কেমন করে পড়তে হ্যাঁ। হবে কি বলে দিয়েছি? একটু ঝাটকা লাগিয়ে পড়তে হয় এক অক্ষর, মানে ঝাটকা নয়, একটার সাথে দেখেন আরেকটা যুক্ত এখানে বলবেন যে হরফে কলকলার অক্ষরের উপর যখন সাকিন আসবে তখন বলবেন যে কলকলার অক্ষর আসলে তার দেখেন এখানে কি লেখা আছে, দেখেন এই সমস্ত অক্ষরের উপরে জজম বা সাকিন হয় তখন পড়ার সময় এগুলি মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়, মাখরাজে ধাক্কা লেগে। এখন আপনাদের মাখরাজটা এখন বোঝানো হয়নি, সেই জন্য আপনার একটু বুঝতে অসুবিধা হচ্ছে। মাখরাজ মানে, মাখরাজ বলতে যে অক্ষর, যে অক্ষর যেখান থেকে আদায় হয়, মানে যেমন ধরেন জিম, জিমটা আদায় হয় কোথা থেকে? জিভের গোড়া উপরে তালু, জিভের গোড়াটা উপরে তালু গিয়ে লাগবে। ওই মাখরাজের বিষয়ে আমি বলবো, সবক নেবো। ঠিক আছে, ওই যে যে অক্ষরে হ্যাঁ, যেখানকার মাখরাজ থেকে আদায় হয়, ঠিক আছে, সেই মাখরাজের হ্যাঁ, সাথে হ্যাঁ। ধাক্কা লেগে একটু আলাদা হয়ে যাবে, সেই মাখরাজে ধাক্কা লেগে একটু আলাদা হয়ে যাবে। সোজা কথা বলে দেবেন যে মাথাতে উম, ধাক্কা লেগে একটু আলাদা হয়ে জি, যাবে। মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে, কলকলা অক্ষর হয়ে যাবে। মাখরাজের সাথে ধাক্কা লেগে একটু আলাদা হয়ে মাথাতে যায়। ধাক্কা লেগে একটু আলাদা হয়ে যাবে। জি, ঠিক আছে। আচ্ছা, মিউট করেন। আচ্ছা, রফিক আলী মোল্লা, রফিক আলী মোল্লা ভাই এখান থেকে বানান করেন, ইজরা করেন। মিউট অন করেন, জি।
আচ্ছা, মোহাম্মদ রুবেল ভাই, আপনি মিউট অন করেন। এখান থেকে বানান জি করেন, ইজরা করেন। জি। ইয়া ইয়া গান পেজ গু ইয়া গইন পেশ ইয়া ইয়েগো গান পেজ ইয়েগো ইয়েগো। ইয়া ইয়া গান পেজ ইউগ জি নুন ইয়া যে নি জি ইগুনি। জি, ইজরা করেন। যেমন ইয়ার উপরে পেশ এসছে, এটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, গইনের উপরে সাকিন এসছে, গয়নার উপরে সাকিন এসছে। সাকিন আল অক্ষর তার আগের অক্ষরের সাথে সাথে মিলিয়ে পড়তে হয়। হ্যাঁ, জি, এরকম বলবেন, ইজরা করার সময় বলবেন। গয়নার উপরে যখন যখন সাকিনাল অক্ষর থাকবে তখন ইজরা করার সময় বলবেন, যে অক্ষর থাকবে সেই অক্ষরের নাম ধরে বলবেন যে গয়নের উপরে, যেখানে যেমন গয়ন এসছে, গয়নের উপর সাকিন এসছে, সাকিনাল অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি, জি তাহলে জি হয়ে গেল। জি জি। হয়ে গেল, তারপরে চলেন নুনের হুম। নিচে জের এসছে। নুনের নিচে জের এসছে, এটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এবার ইয়ার ডান দিকে জের এসছে, ইয়া এটিকে সাকিন, ইয়া সাকিন, ইয়ালিন বলা। ইয়া ইয়া সাকিনের ডান জি, দিকে জের ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, এটিকে ইয়ালিন বলা হয়েছে। ইয়া মাদ্দা। ইয়া মাদ্দা বলা হয়, এটিকে সর্বদাই একালি টান দিয়ে পড়তে হয়। জি, যেমন ইয়ে গুনি। ইয়গ্নি। জি, ঠিক আছে, আপনি মিউট করেন। আচ্ছা, তারপরে এখান থেকে চলেন নূর ইসলাম মন্ডল ভাই, আপনি এখান থেকে বানান করেন, ইজরা করেন। জি হুজুর। জি, বা 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 তোমার বা বা যাবার নয়, আমি এখানে কি বলেছিলাম, যখন কোনো অক্ষরের পরে যখন সাকিনাল অক্ষর থাকবে তখন থাকে সাকিনাল আছে। অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। এখানে তো সাকিনাল অক্ষর এসছে। কোনো যে অক্ষর পর থাকে নেবে তাকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জি, তাহলে বা সিন জাবার বাস, বা সিন জাবার বাস, বা সিন যাবার তাস, বা বা সিন সিন যাবার জাবার বাস, বাস, বাস। জি, ইজরা করেন তো। বা সিন যাবার বাস, জি, বা যাবার বা, বা এর উপর জাবার সিন এসছে, যাবার সা, ইজরা করার নিয়ম হলো ওটা তো বানান হয়ে গেল, বা সিন জাবার বাস বাইরের উপর হয়ে গেল। যাবার এসছে, জি, বাইরের উপর যাবার এসছে, যাবারটি হলো ইয়া হারাক সাকিন, হারাকাত হারাকাত, হারাকাত, জাবারটি হলো হারাকাত, হারাকাত। হারাকাতের পড়া। হ্যাঁ, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। জি, ইয়া সাকিনে, ইয়ার ইয়া পরে সাকিন সাকিন নয়, এসছে, ইয়া সাকিনটি নয়, হলো, এখানে সিন এসছে, সিন, সিনের উপরে হ্যাঁ, সাকিন এসছে। সাকিন এসেছে, সাকিনটি হলো সাকিন ওয়ালা অক্ষর তার সাকিন, আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। এখানে দেখেন সিনের উপর আগের সাকিন অক্ষরের সাথে এসছে, মিলিয়ে পড়তে হয়। তাহলে ইজরা হলো, যে অক্ষরের উপর সাকিন থাকবে তাকে সেই অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তাহলে ইজরা করার সময় বলবেন, যে অক্ষর থাকবে সেই অক্ষর ধরে বলবেন, যে এখানে দেখেন দেখেন সিন আছে, তাহলে সিনের উপর সাকিন এসছে, সাকিনের অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, সাকিনের অক্ষর মিলিয়ে তার আগের পড়তে অক্ষরের হবে। সাথে মিলিয়ে পড়তে হ্যাঁ, হয়, যেমন বাস, মিলিয়ে পড়তে যেমন হয়। বাস। জি, বাস। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন মহসিন ভাই, চলেন এখান থেকে বানান করেন, ইজরা করেন। বলছিলাম যে হুজুর একবার বলে দিলে ভালো হতো। এখানে কাপের নিচে কি এসছে, কাপের নিচে কি এসছে এটা? কাপের নিচে জের, জি, তাহলে তায়ের উপর সাকিন, তাহলে কাপ পায়ের তাজের, উপরে সাকিন, জি। কাপ তাজের কি উচ্চারণ হয়, কাপ তাজের কাপ কিত, তাজের কিত তি, কিত কিত কিত। কাপ, কাপ তাজের কিত, জি, কাপ তাজের কিত। ঠিক আছে, তাহলে ইজরা করেন। কাপ তাজের কিত। কাপের নিচে জেরে জেরে ইজরা করেন। কাপের নিচে জের এসছে, জেরটিকে যেটি হলো হারাকাত, যেমন আগে, জাবার জের ও পেশকে হারাকাত বলে, তাহলে এখানে জের এসছে এটিও হারাকাত, পেশ আসলেও হারাকাত, জাবার আসলেও হারাকাত। তাহলে কাপের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পরে কেমন করে পড়তে হারাকাতের হয়? পড়া, হারাকাতের পড়া তাড়াতাড়ি, তাড়াতাড়ি হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নরমাল, নিষেধ। তাড়াতাড়ি পড়তে হয়, টান টান দেওয়া দেওয়া নিষেধ। নিষেধ। জি,
তারপর তায়ের তাড়াতাড়ি উপরে পড়তে হয় টান সাকিন দেওয়া এসছে, নিষেধ। তায়ের উপরে সাকিন এসছে। তায়ের তায়ের উপরে সাকিন এসছে, সাকিনটিকে আগে আজ্ঞার অক্ষরের সাথে ধাক্কা দিয়ে পড়তে হয়। সাকিন আল অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, সাকিন আল অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। ঠিক আছে। সাকিন আল অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি ঠিক আছে, মিউট করেন। তারপরে এখান থেকে চলেন মিজানুর রহমান ভাই, চলেন এখান থেকে বানান করেন, ইজরা করেন। লাম ইয়াপেশ, লাম ইয়াপেশ লু। লাম ইয়া জাবার, সিন লামের উপর জাবার এসছে, লাম ইয়া জাবার, লাম ইয়াপেশ, লাম লাম ইয়া ইয়া জাবার, জাবার, জি। সিন জাবার লাম সা, ইয়া জাবার লাই, লাম ইয়া জাবার লাই, লাম ইয়া জাবার লাই, সিন জাবার সা, লাইসা, 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 জি। ইয়া জাবার লাই, জাবার সা, লাইসা। জি ইজরা করেন। লামের উপর জাবার লামের এসছে, উপর জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। ইয়ার, ইয়ার উপর সাকিন এসছে, সাকিনের পড়া উম, বাম দিকে, ডান দিকে পড়ার সাথে টান দিয়ে পড়তে হয়। ওরকম বলবেন না। ইয়ার উপরে সাকিন এসছে, সাকিন আল অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তার আগের অক্ষর যেটা আসে কোনো দেখা দরকার নেই। সে আলিফ থেকে ইয়া পর্যন্ত যা আসুক দেখার দরকার নেই। কেন বলবেন? সাকিন, ইয়ার উপরে সাকিন এসছে, সাকিন আল অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, সাকিন আল অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি। তারপর চলেন সিনের উপর জাবার এসছে, পরে এর উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। যেমন যেমন লাইসা, লাইসা। আচ্ছা এখানে একটা ইজরা কিন্তু, লাইসা, এখানে একটা ইজরা আপনার ভুল হয়েছে, দেখেন যে এখানে ইয়া সাকিন আর তার ডান দিকে জাবার এসছে, এখানে একটা কায়দা আছে। কায়দাটা কি? ইয়া সাকিনের ইজরা ঠিক আছে, আপনি যদি বলেন যে ইয়া সাকিনের ডান দিকে জাবার, ইয়ার উপর জাবার আসছে, তার আগের করে সে মিলিয়ে পড়তে পারে, ঠিক আছে। কিন্তু যখন কায়দা আসবে তখন কায়দাটা বলতে হবে, ওখানে আর ওইভাবে বললে হবে না। তাই এখানে একটা কায়দা এসছে, ইয়া সাকিনের ডান দিকে জাবার, এই কায়দাটা আগে হয়ে গিয়েছে। কায়দাটা কি? ইয়া সাকিনের কায়দাটা ডান দিকে জাবার আপনার থাকলে তাকে কি বলা হয়? এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যে না, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়ালিন বলা হয়, ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ইয়া সাকিনের ডান দিকে যখন জেদ থাকবে, যদি এই জাবারটা যদি জেদ থাকতো তাহলে ইয়া মাদ্দা হতো, ইয়া মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কিন্তু ইয়া সাকিনের ডান দিকে জাবার এসছে, সেখানে তাকে ইয়ালিন বলা হয়। যদি ওয়াও সাকিনের ডান দিকে জাবার আসে তাহলে ওয়াউলিন বলা হবে, ইয়া সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ইয়ালিন বলা হবে। জি, দুটো ক্ষেত্রে সব জাবার আসবে। ঠিক আছে, তাহলে এখানে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, এটাকে ইয়ালিন বলা হয়। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন এমডি আসমাউল ইসলাম ভাই, এখান থেকে চলেন বানান করেন, ইজরা করেন। হামজা কপ পেশ কপ কাপ। হামজা কফ জের, হামজা নিচে জের এসছে, তাহলে হামজা হামজা কফ জের, হামজা কফ জের। হামজা কবজের কি, ইক, ইক, ইক। জি। হামজা কবজের ইক। র হামজা জাবার র র, র র হামজা জাবার হামজা র, জবর র, হামজা জবর র। র, র, ঝটকা র ঝটকা। র জি, তাহলে ইক র, ইক র। জি ইজরা করেন। হামজার নিচে জের এসছে, হামজা হামজা নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। জি। কপের উপরে পেশছে, পেশটি হলো হারাকাত, হারাকাত কপের তাড়াতাড়ি উপরে, পড়তে হয় টান দেওয়া নিষেধ। কপের উপরে সাকিন এসছে, কপের উপরে সাকিন এসছে, পেশ নয়, পেশের মতো দেখতে কিন্তু এটা সাকিন। জি। কপের উপরে সাকিন এসছে, সাকিন কে সাকিন আল অক্ষর তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সাকিন আল অক্ষরকে তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জি। তারপর চলেন রয়ের উপরে জাবার এসছে, এবার এসছে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। আর এখানে বলবেন যে আপনার হামজা সাকিন এসছে, হামজা সাকিন। হামজা সাকিন এসছে, হামজা সাকিনকে
হামজা সাকিনকে একটু সর্বদা ঝাটকা কিংবা ধাক্কা দিয়ে পড়তে হয়। ইজরা করার সময় বলবেন হামজা হামজা সাকিনকে একটু ঝাটকা কিংবা ধাক্কা দিয়ে পড়তে হয়। যেমন ইকরা। হামজা সাকিনকে ঝাটকা দিয়ে পড়তে হয়। জি। যেমন ইকরা। ইকরা নয়, তাহলে তো নর্মাল হয়ে গেল, এখানে যে ঝাটকাটা হলো না। ইকরা। 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 জি। ঠিক আছে, ইকরা। ঝাটকা দেবেন। ঠিক আছে, আপনি মিউট করেন। তারপরে এখান থেকে চলেন, হাফিজুল ভাই চালান এখান থেকে, বানান করেন, ইজরা করেন। জি এখানে হামজার হুজুর। উপরে সাকিন এসছে। জি। জি হুজুর। কব নয়, তা কফ, তা তা। কফ, আলিফ, কব নয়, তা তা। জি হুজুর। তা, জি হুজুর। তা, আলিফ, আলিফ নয়, সাকিন, আলিফ নয়, জাবার, যা। আলিফ সাকিন নয়, তা হামজা জাবার, হামজা, শুধু হামজা বলবেন। ঠিক আছে, তা হামজা জাবার, জি হুজুর। কিংবা আলিফ তা, হামজাও বলতে পারেন। হামজা, জাবার, তাও। তা হামজা জাবার তা। জি তা। হুজুর। তা। ঝটকা ঝটকা। জি হুজুর। তা, হামজা, জাবার, তা। জি। তারপর তা ওয়াও পেশ, তা, তা ওয়াও পেশ তু, ওয়াও, সাকিন, তা পেশ, ওয়াও পেশ, সু, তা ওয়াও পেশ। সু। বানান করার সময় তো সাকিন উচ্চ বলতে হয় না, ওখানে সাকিন আছে বলে তা, সেই জন্য ওর ওয়াও, সাথে ওখানে পেশ, তু। মিলিয়ে পড়ছি। জি, তা ওয়াও পেশ তু, জি হুজুর। তাহলে তা তু। জি হুজুর। জি হুজুর। জি হুজুর। তা, ওয়াও, পেশ, তু, তা, তু। নুন, জাবার, না, তা, তু, না। তা তু না, তা তু না। তায়ের, তা, তু, না, তা, তু, না। জি, ইজরা জি করেন। হুজুর। তায়ের উপরে হামজা, জাবার এসছে, তায়ের উপরে যাবার এসছে, এটাকে যাবারটি হলো ঝাটকা দিয়ে হারাকাত। পড়তে হবে। ইজরা করার নিয়ম বলেছি সবসময় আলাদা আলাদা অক্ষর হবে, প্রতিটা অক্ষর আলাদা আলাদা ইজরা। তায়ের উপর যাবার এসছে, যাবারটি হলো হারাকাত। জি হুজুর। তায়ের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া টান দেওয়া নিষেধ। তারপরে হামজা আর সাকিনকে, আলিফের উপরে হামজা এসছে, এখানে এখানে শুধু বলবেন যে হামজা হামজা সাকিনকে। সাকিনকে ঝাটকা হ্যাঁ। দিয়ে পড়তে হবে। জি, তারপর চলেন। ঝাটকা দিয়ে পড়তে হবে। তায়ের উপরে পেশ এসছে। তায়ের, তায়ের উপরে পেশ এসছে, পেশ হলো হারাকাতের পড়া টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, পেশ হলো ওয়াও মাদ্দার পড়া, ওয়াও মাদ্দার পড়া। ও মাদ্দাকে তাড়াতাড়ি সর্বদা করে একালি, ও মাদ্দাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে একালিক পড়তে হয়। পরিমাণ টান দিয়ে পড়তে হবে। জি। জি নুনের হুজুর। উপর যাবার এসছে, যাবারটি নুনের হলো উপরে হারাকাত। জাবার এসছে, জাবার হলো হারাকাতের পড়া টান দেওয়া নিষেধ। যেমন তা তু না। যেমন তা, তু, না। জি, ঠিক আছে, মিউট করেন। জি হুজুর। তো এখান থেকে বাপি মন্ডল ভাই, আপনি এখান থেকে পড়েন তো, জি। বানান করেন, ইজরা করেন, চলেন। জি। এখানে হামজা সাকিন এসছে, দেখেন এখানে টাইপিং হাম ওটা নেই, হাম এখানে হামজা সাকিন। ওকে। ইয়া, ইয়া, ইয়া জবর, ইয়া হামজা জাবার ইয়া ইয়া, জবর হবে। ইয়া হামজা জাবার ইয়া। ইয়া হামজা জবর ইয়া, ইয়া। তা কফ, ইয়াজের, কফ তা জের, তা, কব নয়, কফের। তা ইয়া এই জের। দেখেন, কফের এই যে মাথাটি আর একটু গোল মতো দেখতে পাচ্ছেন, গোল মতো ও, কফ। জি আর জি এখানে জি তায়ের জি জি। এখানে হুম। সোজা। ঠিক আছে, চলেন। ও, তা জি ইয়াজের জি জি। তি, তা, তা ইয়াজের তি, কতি। ইয়াতি, ইয়া হামজা জাবার ইয়া, কাপ, তা ইয়াজের তি, ইয়াতি, ইয়া হামজা জবর তি, কতি। ইয়াতি, ইয়াতি। কাপ ইয়াতি, জবর ইয়াতি, কাপ, কাপ জবর কু,
या কাব জবর तुतु কাব জবর কা, কাব জবর কা, ইয়া का তি কা, ইয়া का তি কা। या ती का। জি, जी। ইজরা করেন। ইয়ার উপর জবর या এসছে। ইয়ার ইয়া ইয়ার উপর জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। চলেন। হায়ের উপর হামজা হায়ের সাকিন, উপর হামজা সাকিন এসছে। হামজা সাকিন, হামজা সাকিন এসছে। উম, হামজা হামজার সাকিনকে একটু উপর সাকিন ঝাটকা এসছে, কিংবা ধাক্কা দিয়ে পড়তে হয়। ঝাটকা ধাক্কা দিয়ে পড়তে হয়। জি। জি। তাই নিচে জের এসছে, আহ, যেটি হলো আহ, হারাকাত। তাই নিচে যেটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়। জি। তারপর আর আর বায়ে বা তো জি এটা। ইয়া, ইয়া উম, বায়ের নিচেই একটা আহ, নোক্তা হয়, ইয়া ইয়ার ইয়ার নিচে ইয়ার দুটি উপর নোক্তা সাকিন হয়। এসছে। হ্যাঁ জি। উম, ইয়ার ইয়ার উপর সাকিন এসছে। সাকিনটি সাকিনটি হলো উম সাকিনটি হলো ইয়া সাকিনের ডান দিকে জের আহ, এসছে, ইয়া সাকিনের ডান যেখান দিকে থেকে জের জের এসছে। এসছে, তিনের ডান দিকে জের এসছে। উম, ইয়া যেটি মাদ্দা হলো বলা হয়, ইয়া মাদ্দা বলা হয়। ইয়া মাদ্দাকে ইয়া মাদ্দা বলা একালি হয়। পরিমাণ টান দিয়ে ইয়ে পড়তে জি, হয়। পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কাপের উপরে জবর এসছে, জবরটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়। জি। যেমন ইয়া তিকা, টান ইয়া দেওয়া নিষেধ। তিকা। ইয়া তি- ইয়াতিকা। জি। জি, মিউট করেন। আচ্ছা, তারপর আমি এটা বলে দিচ্ছি, দেখেন। তা হামজা যাবার তা, মিম পেশ মু, তা মু, র ও পেশ রু, তা মুরু, নুন যাবার না, তা মুরু না। ঠিক আছে। এখানে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, এটি ওয়াও মাদ্দা। আর এখানে হামজার উপর সাকিন এসছে, হামজা সাকিনকে ঝাটকা কিংবা ধাক্কা দিয়ে পড়তে হয়। তারপর নিচে দেখেন। আচ্ছা, এখান থেকে পড়েন আনার আলী ভাই, চলেন এখান থেকে বানান করেন, ইজরা করেন। আনার আলী ভাই, আনার আলী। জি, বানান করেন। আলিফ বাজের বি। আলিফ নয়, হামজা। আলিফের পর যখন জাবার জের পেশ সাকিন কিছু থাকবে তখন হামজা হয়ে যাবে। হামজা বা জাবার, হামজা বা জাবার। হামজা বা জবর। আব, আব। হামজা বা জবর। জি। হামজা বা জাবার আব, আব। হামজা বা জবর আবতা। জি। তাহলে হামজার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। আর এখানে দেখেন বায়ের উপরে সাকিন এসছে। তাহলে এখানে বলতে হবে যে বায়ের উপরে সাকিন এসছে, এখানে হুরুফে কলকলার 5টি অক্ষরের মধ্যে বা এসছে। ঠিক আছে। তাই বা জি জি। সাকিনকে মাখরাজের সাথে, মাখরাজের সাথে ধাক্কা লাগিয়ে একটু আলাদা হয়ে যাবে, এখন ইজরা করতে হবে। হয়। জি, মাখরাজের সাথে ধাক্কা লেগে একটু আলাদা আলাদা হয়ে যাবে। জি। এটা হলো, বলতে হবে যে হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে বা এসছে, তাই বাকে মাখরাজের সঙ্গে ধাক্কা লাগিয়ে একটু আলাদা হয়ে যাবে। ব্যাস, এটা হলো কলকলা উচ্চারণ হলো। মানে মানে যে অক্ষরটা মাখরাজের সঙ্গে ধাক্কা লাগে, মানে মাখরাজের সঙ্গে পড়তে হয়, সেই মাখরাজে লাগিয়ে আওয়াজটা একটু আলাদা হয়ে যাবে, যেমন আব্বা। ঠিক আছে। আবতা। জি। আপনি মিউট করেন, তারপরে এখান থেকে চলেন। আলমগীর ভাই, এখান থেকে চলেন তো, বানান করেন, ইজরা করেন। জি হুজুর। জি। ফা ফা হ্যাঁ, না, জাবার কফ, কফ। ফায়ের একটি কফ, নোক্তা হয়, কফে দুটি নোক্তা। কফ, কফ জাবার কপ ত মধ্যে জাবার, কপ ত জাবার কত কত্ত, জাবার ত, কত্ত। জি, কত, কত্তে, কত্তু, কত্ত, 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 কত, কত, কত। জি। কত্ত। আচ্ছা, এখানে বানান করেন, এই ইজরা করেন। কপের উপর জাবার এসছে। কপারে ফেরে জাবার এসে, জাবারটি হলো হারাকাত, হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। এখানে তায়ের উপরে, তো এর তয়ের উপরে তয়ের উপরে তার সাকিন উপরে এসছে। তাকে বলে
ও হরুফে আগে হরুফে কলকলা, হরুফে কলকলা 5টি অক্ষর, কলকলা কফ, ত, বা, 5টি জিম, অক্ষর দাল। তার মধ্যে এখানে ত কফ এসছে, ত তাই বা হা তাই জিম তকে মাখরাজের সাথে ধাক্কা লাগিয়ে লাগিয়ে মাখরাজের সাথে লাগিয়ে একটু আলাদা হয়ে যাবে। এটা করতে হয়। মাকড়ার সঙ্গে ধাক্কা লাগিয়ে একটু আলাদা হয়ে যাবে, মাকড়ার সঙ্গে ধাক্কা এটাই লাগিয়ে একটু আলাদা হয়ে যাবে। জি, আলাদা ঠিক আছে। যেমন কত্ত, কত্ত। করতে হয়। ঠিক আছে, মিউট করেন। তারপরে আচ্ছা, এই দুটো আমি বলে দিচ্ছি, দেখেন আর শোনার মতো কেউ নেই। বা পেশ বু, র, ওয়াও, জিম জাবার, র, ওয়াও, জিম পেশ। যেহেতু এখানে পেশ এসছে, তাহলে র, ওয়াও, জিম পেশ, রুজ। বা পেশ বু, র, ওয়াও, জিম পেশ, রুজ, বুরুজ, বুরুজ। বা এর উপরে পেশ আসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতের পরে তাড়াতাড়ি পড়ে টান দেওয়া নিষেধ। র এর উপর পেশ আসছে, পেশটি হলো হারাকাত। ওয়াওয়ের উপর সাকিন এসছে, সাকিনের লক্ষ্য তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জিমের উপর সাকিন এসছে, সাকিনের লক্ষ্য তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। ঠিক আছে। আচ্ছা, জিমের উপর সাকিন এসছে, এটি হলো হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে এখানে জিম এসছে, তাই জিমকে মাখরাজের সঙ্গে ধাক্কা লাগিয়ে একটু আলাদা হয়ে যাবে। জি। তারপরে মুহিত, মিম পেশ মু, হা ইয়া ত জের হিত, মুহিত। মিমের উপর পেশ আসছে, পেশটি হলো হারাকাত, হায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত। ইয়া সাকিনের ডান দিকে যে ইয়ার উপর সাকিন এসছে, সাকিন অক্ষর তার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। ত এর উপরে সাকিন এসছে, ত হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে ত এসেছে, তাই তকে মাখরাজের সঙ্গে ধাক্কা লাগিয়ে একটু আলাদা হয়ে যাবে, যেমন মুহিত। আচ্ছা, তাহলে আপনাদের কাজ হলো প্রথমে এই যে কলকলা 5টি অক্ষর, এই কটা মুখস্থ করা। কফ, যদি বলি যে হরফে কলকলা কয়টি, এটা প্রশ্ন আসবে, হরফে কলকলা কয়টি? 5টি। কফ, ত, বা, জিম, দাল, এখান থেকে দেখে দেখে মুখস্থ করবেন। কফ, ত, বা, জিম, দাল। ঠিক আছে, এটা মুখস্থ করবেন না, ভালো করে পড়াটা তৈরি করুন। তার নিচের দিকে দেখেন। আচ্ছা, নিচে দেখেন প্রশ্নমালা দেখেন। হরফে দেখতে আমি বললাম যে এখানে প্রশ্ন আসবে। দেখেন, হরফে কলকলা কয়টি ও কি কি? হরফে কলকলা কয়টি ও কি কি? কফ, ত, বা, জিম, দাল। ঠিক আছে। আচ্ছা, এখানে যে শব্দ দেওয়া আছে, সেই শব্দটির বানান ইজরা করতে বলছে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে, মাখরাজ, যেহেতু আপনাদের এখন মাখরাজ করানো হয়নি,